জনগণ বিচার করবে যে আসলে সত্যটা কি, মিথ্যাটা কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্তটা কি ভুল নাকি। সিদ্ধান্ত ভুল বলতেছি না আমি ভাই, ওই সময় জিয়াউর রহমানের সিদ্ধান্ত না নিলে ভাই ওই পাবলিক যে প্রেসিডেন্ট কমেন্ট করতেছে আপনার জন্ম হইতো না, এটা ট্রু কথা। রাকিব, আপনি এই আলোচনায় আসেন, এই আলোচনায় আসেন। আমি আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, আমি ফ্যাক্টে যাই নাই আমি, কিন্তু আপনারা যে ধরনের রাজনৈতিক কাজটা দেখাচ্ছেন, আমি আপনাকে বলি, আপনি আমাকে বাংলাবিদ দেখাচ্ছেন তো, ধরেন বংশের কলঙ্ক বলতেছেন না, তারেক রহমান কোন বংশের কলঙ্ক? উনি কি জিয়া পরিবার বংশের কলঙ্ক? তারেক রহমান ইজ দ্য ওয়ান পারসন যার বাবা মা দুজনে বাংলাদেশ শাসন করেছেন। আপনি ওনার কাজের 100বার সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি কোনো কুলাঙ্গার বলছেন, আবার একটা ব্যাখ্যাও দিচ্ছেন। ভাই আপনাকে একটা শব্দ কথা বলে, ময়কার মা গসিকের কি, এটা অ্যাকচুয়াল অর্থ কোত্থেকে আসছে আপনি জানেন না, কিন্তু এটা নেগেটিভ অর্থে ইউজ করা হয়। সুতরাং আমরা এই রাজনৈতিক কালচার বা এটা স্বীকার করেন, আপনি ভুল করছেন, ভুল স্বীকার করতে কোনো অসুবিধা না। আপনারা এটার পক্ষে আবার বয়ান গাইছেন কেন ভাই? আপনি বুঝুন ভাই। রাকিব ভাই যে এতদিন ধরে যুদ্ধ করছে বিএনপির কোনো পথ ছাড়া, আমার মনে হয় ওনার তো মানে বিশেষ ব্যবস্থা এতদিনে মিনিস্টার হয়ে যাওয়া উচিত। হবো ইনশাল্লাহ, দোয়া রাখেন, কিন্তু আমি এইভাবে হবো না, আপনার মতো হবো না। জনতার প্রধানমন্ত্রী বলে স্ট্যান্ডবাজি করে, আরেকজনকে কুলাঙ্গার বলে, মানুষকে ছোট করে খাটো করে, আপনাকে খাটো করে কোনোদিন হবো না। হলে বড় মনে মানুষ নিয়ে বড় মনে যায় করে কাজ করে যাবো, বুঝছেন? আপনারা যে কাজগুলো করতেছেন এগুলা সুস্থ পলিটিক্স না, এগুলো হাসিনার পলিটিক্স। কারণ হাসিনা কুলঙ্গা শব্দ ইউজ করতে, আপনি কুলঙ্গা শব্দ ইউজ করতেছেন। এখন আপনি হাসিনা দেখানোর পথে হাঁটতেছেন, আপনি মেজর জিয়ার পথে হাঁটতেছেন না, শহীদ জিয়া রহমান যে আপনার বাবাকে নতুন প্রাণ দিছে, নতুন জীবন দিছে, সেই জীবনের পক্ষে কৃতজ্ঞতা স্বীকার রাখতেছেন না আপনারা। সুতরাং আপনারা যে ওই যে বলছেন মুখ হারাম পাপিয়া, কথাটা সত্যই বলেছে, আপনার সামনে বলতে আমার কথাটা খারাপ লাগছে, কিন্তু ঘটনাটা আসলে ট্রু এবং ফ্যাক্ট। না না, এখানে খারাপ লাগার কিছু নাই রাকিব ভাই। পাপিয়া আপার অধিকার আছে, আপনারও অধিকার আছে, আমারও অধিকার আছে, বাট যেহেতু কিন্তু ভাই অধিকারের একটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটাকে রেগুলেশনের মধ্যে ফ্রেমওয়ার্ক করে দেয়, এটাকে বলে রিপাবলিক। এই রিপাবলিকের ধারণাটাকে বোঝেন, যা খুশি তা বলাটা কিন্তু ডেমোক্রেটিক না। আপনাকে 39 আর্টিকেল 39-এ বলা হয়েছে বাক স্বাধীনতা, কিন্তু বাক স্বাধীনতা এখানে লিমিটেশন করা আছে। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও অন্যের সম্মান অক্ষুণ্ণ করা যাবে না। আপনি একজন প্রধানমন্ত্রী কুলাঙ্গার বলতেছেন, আপনি আবার এটাকে বড় গলায় টকশোতে এসে আবার ব্যাখ্যা দিচ্ছেন, মানে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। নেক্সট টাইম এসব টকশোতে বসার আগে আমরা 10 বার চিন্তা করে বসতে হবে ভাই। না ঠিক আছে, সেটা তো হতেই পারে, এইটাও কিন্তু আপনার গণতান্ত্রিক অধিকার। সবই গণতান্ত্রিক অধিকার, সব গণতান্ত্রিক বলে আবার সবকিছু জায়েজ করতে পারেন না। আপনি একজন কুলাঙ্গার বলছেন, আবার গণতান্ত্রিক অধিকার বলে আপনি জায়েজ করতেছেন, আবার হাসতেছেন আপনি ভাই। আমি ওটা মানে শেম অন ইউ, শেম অন ইউ। যত প্রপাগান্ডা আসে না, প্রপাগান্ডার জবাব আমরা ফ্যাক্ট দিয়ে, তথ্য দিয়ে, আর্গুমেন্ট দিয়ে দিতে চাই। প্রপাগান্ডার জবাব কোনোদিনও কুলাঙ্গার বলে দিতে হয় না। এই রাজনীতির নর্ম যারা বোঝে না, তাদের সাথে আলোচনার টেবিলে আমরা বসা সমীচীন মনে করি।